আজকে বেশ কিছুদিন পর আমি ভাজা পোড়া করতে গিয়েছিলাম। বছর আমার কাছে কেন জানি মনে হচ্ছিল ভাজা পোড়া আমাদের হেলথের জন্য ভালো না, তাই আমিও বেশি একটা খাচ্ছিলাম না, আমার ফ্যামিলিকেও খেতে দিচ্ছিলাম না। বাট আমার আম্মুর ভাজা পোড়া ইফতারিতে না হলে নাকি ভালোই লাগে না, তো প্রায়ই আমাকে বলে। তা আমি এগুলো ভাজি, আমার ফ্যামিলিতে সবাই আমার বানানো আলু পেঁয়াজু বেগুন এগুলো খুব পছন্দ করে। তো এটা ছিল 20 রমজানের দিন। আম্মু সবকিছুই করে রেখেছিল, আমি জাস্ট যে বেসনটা গলিয়ে আর আলুগুলো ডিমের সাথে মাখিয়ে দেন ডিম চপ, বেগুনি, আলু চপ, পেঁয়াজ এগুলো ভেজেছিলাম। দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি বেগুনিগুলো ভেজে নিই, কারণ বেগুনি ভাজার ক্ষেত্রে বেসনের পরিমাণটা বেশি হওয়া লাগে। দেন আলু চপ, ডিম চপ এগুলোতে অল্প পরিমাণ বেসন হলেই হয়ে যায়। আলু চপটা আমি খুবই কম ভেজেছিলাম, কারণ ডিম চপটা বানানোর পর যতটুকু আলু ছিল অতটুকু দিয়েই আমি আলু চপ বানিয়েছিলাম। আমার বাড়িতে বেশি একটা আলু চপ পছন্দ করে না, তাই দেন আমি আমার মাখিয়ে রাখা যে ডালের মিক্সচারটা ছিল ওটা ওটা দিয়ে ডালের বড়াগুলো ভাজি নিই। ডালের বড়াগুলো ভেজে টেজে নিই। এই সময় ইফতারের সময় হয়ে গেছিল, মাত্র 6 মিনিট বাকি ছিল। আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তারপর এটা ইফতারের বেশ কিছুক্ষণ পর আমি শুধু শুধু সস দিয়ে খাচ্ছিলাম, কারণ আমি বেশি একটা মুড়ি মাখা পছন্দ করি না। সবাই মুড়ি মাখা খায়, বাট আমি এগুলো শুধু শুধু খাই। খুব মজা হয়েছিল, তাই আমি এগুলো বসে বসে খাচ্ছিলাম। বাই বাই।